ওরে মাওলা মাশুকের পাওয়ার ঠিকানাই চরমনাই। ওরে আমার মাওলাকে না নিয়ে যদি বাড়ি যাও জীবনটা বড় বৃথা হয়ে যাবে। ওরে চোখের পানি ছেড়ে আমার মালিকের ডাকো, আমার মালিকের না নিয়ে বাড়ি যাব না। ও মাওলা তোমার মারিফতের নূর সিনায় দিয়া দাও। ও আল্লাহ তোমার ঠিকানা সবাইকে দিয়া দাও। ও আল্লাহ জাহান্নামের ভয় অন্তরে জমা করে দাও। ওরে আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করি। আমার আল্লাহ ওয়ালাদের নেক নজর যদি লাগাইতে পারো, আল্লাহর মোহাব্বতের নূর যখন অন্তরে চলে আসবে, আল্লাহর বান্দা ধ্যান করতে করতে এমন এক অবস্থা হবে, তেরা আয়না আলমে রঙ্গ বুহে जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহর বান্দা আল্লাহর মুহাব্বতে মুজাহাদা করতে ধ্যান করতে 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 এমন এক হালাত হবে, বান্দা পানির মধ্যে ডুব দিলে যেমন ডানে পানি বামে পানি উপরে পানি নিচে পানি, ওরে আমার মাওলার মুহাব্বতের দরিয়ায় যখন ডুব দিতে পারবা, ওরে এমন এক হালাত আমার মাওলায় দিয়ে দিবে। এক সময় দেখবা ডানে মালিকের কুদরত, বামে আমার মালিকের কুদরত, সামনে আমার মালিকের কুদরতের ঘেরান। এই মাওলার আশিক একজনার সিনার আগুন আর একজনার সিনায় লাগাও। আল্লাহ এই ময়দানের বরকত আমাকেও দান করেন, আপনার মারিফতের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ তাআলা দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে দূর করিয়া আখিরাতের ভয় অন্তরে জমা করিয়া গুনাহমুক্ত হইয়া নবীর তরিকা মানিয়া চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: اتق المحارم تكن أعبد الناس. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিস, গুনাহ মাফের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই বাগানে সারা দেশ থেকে যে আল্লাহর বান্দারা আসেন, একটাই মাত্র উদ্দেশ্য, আল্লাহ পাককে পাওয়ার আশায় আসেন এবং সেই রুহের খোরাক যেই বয়ান হওয়া দরকার আমাদের শায়েখ দয় আমিরুল মুজাহিদিন, নায়েবে আমিরুল মুজাহিদিন
সে বয়ান আমাদেরকে করেন, এরপরে আর কোনো বয়ানের প্রয়োজন হয় বলে আমি মনে করি না। তবে আমরাও তাদের রুহানি ফায়েজ ও বারাকাত নেক নজর নেওয়ার জন্য আসি। আর একটা হলো, এই ময়দানে আল্লাহর বহু আল্লাহর প্রিয় বান্দারা আছেন, একজনের নজর যদি জীবনে লাগানো যায় তা জীবন ধন্য হয়ে যাবে। তো দোয়ার জন্যই বসা, আর কিছুই না। আমি প্রায় সময় বলি যে কিছু জায়গা আছে বয়ান করার, আর কিছু জায়গা আছে বয়ান করার জন্য পাওয়ার দরকার, চার্জের দরকার, এই চার্জ নিতে আসে। এই সমস্ত আল্লাহওয়ালাদের দরবার হলো হারানো ক্যাম্প। হারানো ক্যাম্পে গেলে কি মানুষ হারায় যায়? হারানো জিনিস ফিরে পাওয়া যায়। তাহলে এখানে যারা আসে দুনিয়ার বিভিন্ন দরবারের বিষয় খবর জানি, এভাবে যে টাকা হারাইছে টাকা পাওয়ার জন্য যায়, দুনিয়ার কিছু পাওয়ার জন্য। কিন্তু এখানে মানুষ যারা আসে হারানো মালিকের ঠিকানা পাওয়ার জন্য আসে। আল্লাহ সবাইকে আল্লাহ পাকের মারিফাতের নূর দান করেন। আল্লাহ পাকের পরিচয় পাওয়াই আমাদের মূল মাকসাদ। সংক্ষিপ্ত দুইটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন, আল্লাহ ওয়াদা করলেন আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তোমরা দুনিয়াতে উম্মতেরা হারাম আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর কাছে মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন, মানুষের কাছে মর্যাদা বেড়ে যাবে। তো আল্লাহর ভয় অন্তরে জমা করা, এটা হলো মূল জিনিস। এই ভয়ের নাম খৌফ, এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া। আজকে বয়ান সারা দুনিয়ায় যা চলে এর থেকে আমাদের দেশে বেশি বয়ান চলে। দাওয়াত ও তাবলীগের মেহনত, পীর মাশায়েখের মেহনত, উলামায়ে কেরামের বয়ান, জুমার খতিবদের বয়ান। এরপরও অনেক ক্ষেত্রে আমলের বিষয় আমরা অনেক দুর্বল। এর একমাত্র কারণ আল্লাহর শাস্তির ভয় যতদিন অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্তই বয়ান শুনবো, কিন্তু বাস্তবায়ন করা কঠিন হবে। আর এই আল্লাহর ভয় বা তাকওয়া বা খৌফ অন্তরে আসার একটাই মাত্র ঠিকানা, লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো জিনিস রাখার গোডাউন হলো, প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা ভালো গোডাউন আছে। তাকওয়া বা আল্লাহর ভয়ের গোডাউন হলো আল্লাহর আরিফিন যারা, আহলুল্লাহ যারা, ওলিয়ে কামেল, এদের কলব, এদের কলবের সাথে যখন সম্পর্ক হবে তখন তাদের নজর লাগলেই অন্যের কলবে তাকওয়া অটোমেটিক চলে আসবে। হর কে দারদ খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হকচি যে মখা আজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এই আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্যই যত বয়ান, যত মেহনত। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। বরকতের মজলিস, বরকতের সময়, বরকতের মাস। সব জমিনই আল্লাহর বানানো দামি, তবে কিছু জমিন আছে একটু স্পেশাল। এই চরমনের মাঠ এখন এটা স্পেশাল মাঠ। যতক্ষণ এই মজলিস চলতেছে অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হইতেছে। দুনিয়ার সব ঘরই মানুষ বানাইছে বড় দামি, আল্লাহর ঘর মসজিদ এগুলো দামি, এর মধ্যে আবার বাইতুল্লাহ আরো দামি। মানুষ সবই আল্লাহর বানানো দামি, আশরাফুল মখলুক,
এর মধ্যে যারা ঈমানওয়ালা তারা আরো দামি, ঈমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা আরো দামি, আমলওয়ালাদের মধ্যে যারা তাকওয়াওয়ালা তারা আরো দামি। আর এই তাকওয়া মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহর ওলিদের নেক নজর লাগবে। আল্লাহওয়ালাদের নেক নজরে অনেক পাওয়ার আল্লাহ দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করে, চেষ্টা করে, আমি আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করি। ওই পাওয়ারের নাম ফুরকান। হাদিসে পাকে আল্লাহর নবী বলেন ওই পাওয়ারের নাম ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। তোমরা আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাত সম্পর্কে সতর্ক। আল্লাহর ওই প্রিয় বান্দারা ফেরাসাতের পাওয়ার যখন পায়, চামড়ার চোখে তুমি যা দেখো তারা এর থেকে অনেক দূরে আল্লাহর অনেক কিছু দেখেন, তবে চামড়ার চোখে না, আল্লাহর দেওয়া নূরের আলোর দ্বারা দেখেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ তাআলার ভয় অন্তরে জমা করার জন্য বান্দা তুমি আল্লাহ ওয়ালাদের নেক নজর যখন নিতে পারবা, তখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। আর আল্লাহর ভয় যখন আসবে, একটা সন্তান মা বাবাকে অনেক ভয় করে। তার প্রমাণ, মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। ঠিক দুনিয়াতে যাই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হর কে দারত খৌফে হকদার দিল মদাম, জন্নতুল মাওয়া দেহদ ওরা মকাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয় কেন? বলে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত হবে, যে আদালতের মধ্যে রহমতের নবী বলেন মানুষগুলো সব উলঙ্গ দাঁড়ায় যাবে, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে নারী পুরুষ যে উলঙ্গ দাঁড়াবে, একজনে আর একজনের দিকে তাকায় কি লজ্জা হবে না? রহমতের নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে তো ভয়ঙ্কর হবে, একজন আর একজনের দিকে তাকাবারও হুঁশ কারো থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, আমি প্রায় সময় দেখি আমার হুজরায় বসে রহমতের নবী মাঝে মাঝে গুনগুন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা বড় ভয়, রহমতের নবী আমার কোন বেয়াদবির কারণে কষ্ট পেয়ে কাঁদেন নাকি? আমি মায়ার নবীকে জিজ্ঞাসা করতাম, হে রাসূল, আপনি কেন কাঁদেন আমার কোন ভুলের কারণে? বলে না। তো আপনি কেন কান্না করেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, তিনটা কথা আমার অন্তরে যখন আসে আমি তখন বেশি বেশি কান্না করি। ওই কান্না তখন আমি আর ধরে রাখতে পারি না। এক কান্না হলো
আমার জীবনটা এক সময় বড় কষ্টের ছিল। দুনিয়াতে আসি আমি বাবা বলে ডাক দিতে পারি না। 6 বছরে আমি মা হারায়া, 8 বছরে আমার দাদাকেও হারায় ফেলেছি। আমার ওই সময় এতটা মুসিবত, আমার ওই সময় বিপদকালে আমার এক আপন ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমি হেরা পাহাড়ে গিয়া আল্লাহর মোহাব্বতের ধ্যানে সময় কাটাইতাম। ওই খাদিজা আমার জন্য মাঝে মাঝে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইত। বেঈমান মুশরিকেরা আমাকে চলার পথে বারবার আক্রমণ আর কাটা দিত, চলতে না পারি। এতটা অত্যাচার, এক পর্যায়ে মুশরিক আমার দুশমনেরা একদিন আর দুদিন না 3 বছর পর্যন্ত আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে। আমার 4 কন্যা সহ আমার খানাও নাই, পানিও নাই, বড় কষ্টের জীবন। 3টা বছর পর্যন্ত কোনো খানা নাই, পানি নাই। আমি রহমতের নবী গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া ওই গাছের পাতাকে পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই খাদিজা তখন বড় নিরাপদ, তারপরও আমার মোহাব্বতে ওই শিয়াবে আবু তালিবের মধ্যে আসিয়া তিনিও আমার কষ্ট ভাগাভাগি করে নিয়েছেন। ওই খাদিজা, আমি দাওয়াতের কাজ করিয়া যত রাতে আসতাম, সালাম দেওয়া মাত্র দরজা খুলে যাইত। ও খাদিজা, যত রাত আমি আইসা সালাম দেই, আপনি কি ঘুমান না? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার মা নাই, আপনার বাবাও নাই। আমি খাদিজা 2 জন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি। ওরে, আপনার মা যদি থাকতেন আপনাকে বাহিরে রেখে ঘুমাইতেন না। আপনার মায়ের আদর পান নাই, বাবার মোহাব্বত আপনি পান নাই। আমি খাদিজা এগুলো মনে করে আমি ঘুমাই না। রহমতের নবী এসে কখন আমার ঘরে এসে ডাক দিবেন। যদি নবী কষ্ট পেয়ে যায়, আমি খাদিজার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। ও আয়েশা, ওই খাদিজার কথা মনে যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আর একটা কষ্টের কথা যখন আমার মনে হয়, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কালেমার দাওয়াতের জন্য আমি যখন হেঁটে হেঁটে তায়েফের ময়দানে হাজির, ওই তায়েফের ময়দানে যাইয়া কালেমার দাওয়াত দেওয়ার জন্য হাজির, ওই তায়েফের কাফের বেঈমানেরা বাচ্চাগুলো আমার উপরে যখন ঝাঁপায় পড়লো, লেলিয়ে দিল। তায়েফের ময়দানের কাফেরের বাচ্চাগুলো পাথর মেরে মেরে আমার রক্ত ঝরায়। বৃষ্টির মতো পাথরগুলো আমার শরীরে পড়িয়া রক্ত পড়িয়া আমার জুতা পর্যন্ত আটকাইয়া যায়। একদল বাচ্চা আমাকে পাথর মারে, আর একদল বাচ্চা আমাকে গালি দেয়, হাসি ঠাট্টা করে, আর আমাকে বলে, মক্কার পাগল, এখান থেকে ভেগে যাও। আমার কান্না দেখে আমার মাওলাও সহ্য করতে পারেন নাই। আল্লাহ জিবরাইল আমিনকে বলে, যাও যাও, আমার মায়ার নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না রে জিবরাইল। কারণ সব নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, সব আমার বন্ধু। তবে বন্ধুদের মধ্যে আমার মুহাম্মদ বড় আদরের। সমস্ত নবীরা আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ একমাত্র মুহাম্মদের আশিক।
আমার মাওলার বড় দয়া। আল্লাহ পাক জিবরাইলের পাঠায় কয় যাও তাইফের জমিন উল্টাইয়া দাও, আমার নবীরে যারা কষ্ট দেয় ওদের বাঁচাইয়া রাখিয়া লাভ নাই। আমার আল্লাহর অর্ডার পেয়ে জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ তায়েফের জমিনের মানুষ উল্টায় দেই। নবী বলেন না ভাই জিবরাইল ওদের মারবা না, ওরা আমাকে চিনে না, জানে না যে আমি কে। ওরা যদি জানে আমি কেমন ইয়াতীম, আমার মা নাই বাবাও নাই, আমি বড় কষ্টে জীবন কাটাইতেছি, ওদের হেদায়েতের দোয়া করি, ওদেরকে মারিও না। ও আয়েশা যখন আমার তাইফের কষ্টের কথা মনে পড়ে আমি আর সহ্য করতে পারি না। আর একটা দুঃখ আর কষ্ট যখন আমার মনে আসে আমি ভয় কান্না করি। আম্মা জান বলেন সেটা কি? বলে হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত। এমন অবস্থা হবে জমিনটা হয়ে যাবে তামার, সূর্যের গরমে মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। হাসরের ময়দানে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে আল্লাহ বেনামাজি গুলো কই, আমারে দাও। ওই সময় নবীরা পর্যন্ত কান্না করবেন, আমার উম্মতের উপায় কি হবে? এই ভয় আমি কান্না করি আমার উম্মতের কেমন হালাত হবে। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, বেতের বাড়ি সহ্য করা যায় না, গুনাহগারের জাহান্নামের আগুনের গরম বড় ভয়ঙ্কর। আমার নবী উম্মতের হালাতের কথা চিন্তা করে কান্না করেন। আল্লাহ ডাক দেয় বান্দা কত আর গুনাহ করবা, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। সময় থাকতে তওবা করো আর বলো হে মালিক, ওরে গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ তওবা করি আর গুনাহ করব না রে আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইল তাকায়া, আপনি যদি
মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে, মাশুকের তালাশে আসে দেওয়ানা, মাশুকের তালাশে আসে দেওয়ানা, আশেকের মন মাশুক বিনে বুঝে না, আশেকের মন মাশুক বিনে বুঝে না, সিনাকে বা নাইতে পারলে কোহে তুর, সিনাকে বানাইতে পারলে কোহে তুর, মাওলারা আশিক দেখবা শুধু নূরে নূর, মাওলারা আশিক দেখবা শুধু নূরে নূর। ওরে মাওলা মাশুকের পাওয়ার ঠিকানাই চরমনাই, ওরে আমার মাওলাকে না নিয়ে যদি বাড়ি যাও জীবনটা বড় বৃথা যাবে। ওরে চোখের পানি ছেড়ে আমার মালিকের ডাকো, আমার মালিকের না নিয়ে বাড়ি যাব না। ও মাওলা তোমার মারিফতের নূর সিনায় দিয়া দাও, ও আল্লাহ তোমার ঠিকানা সবাইকে দিয়া দাও, ও আল্লাহ জাহান্নামের ভয় অন্তরে জমা করে দাও। ওরে আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করি, আমার আল্লাহ ওয়ালাদের নেক নজর যদি লাগাইতে পারো, আল্লাহর মোহাব্বতের নূর যখন অন্তরে চলে আসবে, আল্লাহর বান্দা ধ্যান করতে করতে এমন এক অবস্থা হবে, তেরা আয়না আলমে রঙ্গ বুহে जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহর বান্দা আল্লাহর মুহাব্বতে মুজাহাদা করতে ধ্যান করতে 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 এমন এক হালাত হবে, বান্দা পানির মধ্যে ডুব দিলে যেমন ডানে পানি বামে পানি উপরে পানি নিচে পানি, ওরে আমার মাওলার মুহাব্বতের দরিয়ায় যখন ডুব দিতে পারবা, ওরে এমন এক হালাত আমার মাওলায় দিয়ে দিবে, এক সময় দেখবা ডানে মালিকের কুদরত, বামে আমার মালিকের কুদরত, সামনে আমার মালিকের কুদরতের ঘেরান। এই মাওলার আশিক একজনার সিনার আগুন আর একজনার সিনাও লাগাও। আল্লাহ এই ময়দানের বরকত আমাকেও দান করেন, আপনার মারিফতের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ তাআলা দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে দূর করিয়া আখিরাতের ভয় অন্তরে জমা করিয়া গুনাহমুক্ত হইয়া নবীর তরিকা মানিয়া চলার তৌফিক দান করেন। আপনার খাস ওলিদের বন্ধু হইয়া অন্তর পরিশুদ্ধ করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।